কোটা সংস্কারের দাবির সাথে নীতিগতভাবে একমত সরকার, আর এ নিয়ে আন্দোলনকারীদের সাথে যে কোনো সময় আলোচনায় বসতে রাজি সরকার। জাতীয় সংসদে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করবার আহ্বানও জানিয়েছেন আইনমন্ত্রী। আপনাদের সামনে কিছু ঘোষণা দিতে চাই। কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের অবস্থান নিয়ে সংসদ ভবনে ব্রিফ করেন আইনমন্ত্রী আনিসুল হক। আমি এই প্রেক্ষিতে জানান, আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, আলোচনায় রাজি সরকার। শিক্ষার্থীরা যখনই চাইবেন তখনই বৈঠক হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। কোটা সংস্কারের দাবির সাথে সরকার নীতিগতভাবে একমত বলে জানান আইনমন্ত্রী। বলেন, আদালতের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে, আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করার আহ্বান জানান আইনমন্ত্রী। যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। ধন্যবাদ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।